হাকিম যেই নসিহতগুলো মহান আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল, কারণ লুকমানে হাকিম তার ছেলেকে বসিয়ে বসিয়ে নসিহতগুলো করত। কিন্তু আমার আজকে আমরা নসিহত করে ঠিকই নসিহত গ্রহণ করি, কিন্তু সন্তানকে বাবা কখনো নসিহত গ্রহণ করায় না। বাবা সন্তানকে কখনো তাগিদ দেয় না, নামাজের কথা বলে নাই, জোরে বলেন ঠিক কিনা? বহু বাবার সন্তান মিলে গুনার প্র্যাকটিস করতে থাকে, আমাদের সমাজে আছে কিনা? মুসলমানের একটা কথা পরিষ্কার শুনে রাখো, কারণ সেই দিন সন্তান আল্লাহর কোর্টে দাঁড়াইয়া বাবার বিরুদ্ধে নালিশ দাঁড় করাইবে। সন্তান বলবে, আয় আল্লাহ, রব্বানা আতা'না সাদাতানা ওয়া তুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সন্তান আল্লাহ কোর্টে দাঁড়াইয়া নালিশ করবে, আর মহান আল্লাহকে ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ, আজকে আমরা জাহান্নামের আগুনের মধ্যে আমরা গিয়েছি, আয় আল্লাহ, আজকে জাহান্নামের আগুনে আমরা, কিন্তু আমরা তো জাহান্নামের আগুনে আসি নাই। আয় আল্লাহ, যেই বাবার ঘরে আমি জন্মগ্রহণ করেছিলাম, ওই বাবা আমাকে কখনো নামাজের কথা বলে নাই, ওই বাবা কখনো আমাকে রোজার কথা বলে নাই, ওই বাবা কখনো আমার পর্দার কথা বলে নাই। আয় আল্লাহ, জাহান্নামের আগুনে যদি আমাদের জ্বলতে হয়, তাহলে ওই বাবা মাকে নিয়ে জাহান্নামের আগুনে জ্বলবো। ভাইরা, সেই দিন অবস্থাটা কি হবে? এই জন্য সন্তানকে বাবা নসিহত করবে, এটাই বাবার দায়িত্ব, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের নসিহতগুলো তুলে ধরেছেন, যেখানে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সাহাবায়ে কেরামের নাম ডাইরেক্ট আয়াতের ভিতরে আনেন নাই। সাহাবীদের মধ্যে চারজন প্রসিদ্ধ সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার নাম আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আনেন নাই, জোরে বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিকের নাম আল্লাহ আয়াতে আনেন নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মহান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আনেন নাই। কিন্তু এত প্রসিদ্ধ সাহাবী হওয়ার পরেও মহান আল্লাহ তিনাদের নাম কোরআনে কারীমের ভিতরে আনেন নাই। কিন্তু হযরত আলীর নাম আল্লাহ কোরআনে আনেন নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মহান আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আনেন নাই। কিন্তু একজন সাহাবীর নাম মহান আল্লাহ শুধু কোরআনে কারীমের ভিতরে এনেছে, তিনি বলেন ফালাম্মা কাযা যায়েদুন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুধু মহান আল্লাহ কোরআনে এনেছেন, কিন্তু অন্য কোন সাহাবীর নাম আল্লাহ কোরআনে আনেন না। যেহেতু এত প্রসিদ্ধ সাহাবী হওয়ার পরেও তার নাম আল্লাহ কোরআনে আনেন নাই, কিন্তু লুকমান হাকিম কেন এত ইজ্জত আর সম্মানের মালিক, যিনার নামে আল্লাহ সূরার নামকরণ করলেন এবং ডাইরেক্ট আয়াতের ভিতরে যিনার নাম উল্লেখ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এত ইজ্জতের মালিক কেমন করে হইল? এই জন্য আমার লুকমান হাকিম একদিন মানুষের সম্মুখে নসিহত পেশ করেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। এমনি একজন লোক পিছন দিক থেকে দাঁড়ায় বলে, হে লুকমান হাকিম, আজকে তুমি স্টেজের ভিতরে বয়ান করো। হে লুকমান হাকিম, তোমার মতো দেখতে একজন লুকমান আমার সাথে মাঠে ছাগলের রাখাল ছিল, বকরির রাখাল ছিল।
একই সাথে ছাগলের রাখালি করতাম, কিন্তু আজকে দেখতে তোমার মতোই ছিল, কিন্তু কেমন করে তুমি আজকে স্টেজের ভিতরে ওয়াজ করো। পিছন দিক থেকে লোকটা দাঁড়ায় বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমার একটা প্রশ্ন তোমার কাছে, কিন্তু কিভাবে প্রশ্নটা করে আর না করে অন্তর শান্তি পাইতেছে না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার যেই মাত্র এই কথা বললাম, লোকমান হাকিম তখন লোকটাকে ডাকা বলা, ভাই তোমার কি অন্তরে প্রশ্ন আছে, তুমি তা উত্থাপন করতে পারো, নির্ভয়ে তা উপস্থাপন করো। দুনিয়ার জমিনে দেখবেন যদি আমাদের ওই স্টেজের ভিতরে আপনাদের এমপি সাহেব যদি এসে উপস্থিত হয়, আমরা যারা সাধারণ মানুষ আছি হুট করে দাঁড়িয়ে বলতে পারবো না এমপি সাহেব একটা প্রশ্ন আছে, কারণ অন্তরে ভয় আছে কিনা জুড়ে বলে। যারা আছেন কেউ দাঁড়ায় বলার মতো সাহস পাবেন না, অন্তরের ভিতরে ভয়। এর কারণ হলো তিনি একজন মহামান্য এমপি, সম্মানিত ব্যক্তি। উনাকে আমি কিভাবে প্রশ্ন করি, ঠিক তেমনি ভাবে লোকমান হাকিমকে ওই লোকটা ডাক দেয়া বলে, হে লোকমান হাকিম, আমার একটা প্রশ্ন তোমার কাছে, কিন্তু প্রশ্নটা কিভাবে করে আর না করে অন্তরে আমার শান্তি পাইতেছে না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমার যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে লোকমান হাকিম ডাক দেয়া বলে, তোমার কি প্রশ্ন, তুমি তা উত্থাপন করতে পারো রাখাল। ও রাখাল, নির্ভয়ে তুমি তা উত্থাপন করো। বাবা আমার আল্লাহর ওয়ালি যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, যাদের ভিতরে খৌফে খাশিয়াতিল্লাহ আছে, যার অন্তরের ভিতরে মহান আল্লাহর ভয় আছে, সে কখনো অতীত বলতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। ঠিক তেমনি ভাবে লোকমান হাকিম যখন ওই কথা বললেন, রাখালটা ডাক দেয়া বলে, হ্যাঁ লোকমান হাকিম, আমার প্রশ্নটা হলো, দেখতে তোমার মতো একজন লোকমান ছিল, এমনই পেট মোটা, এমনই ঠোঁটগুলো বড় ছিল, এমন কালো বিশ্রী চেহারার অধিকারী ছিল, কিন্তু তোমার মতোই দেখতে ছিল, কিন্তু কিভাবে বলি তুমি সেই লোকমান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাখালটা ডাক দেয়া বলে, হ্যাঁ লোকমান হাকিম, দেখতে তোমার মতোই ছিল, কিন্তু তুমি এত ইজ্জত আর সম্মানের মালিক, আমি কিভাবে বলি তুমি সেই রাখাল, জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র রাখাল ওই কথা বললেন, বলার সাথে সাথে লোকমান হাকিম আল্লাহর ওয়ালি তখন সাথে সাথে ডাক দেয়া বলে, ও রাখাল, তুমি যে প্রশ্ন করেছো তোমার প্রশ্ন সঠিক আছে, আমি সেই লোকমান, যেই লোকমান তোমার সাথে মাঠে ছাগলের রাখাল ছিলাম। যেই মাত্র এই কথা বললেন, এবার রাখালটা ডাক দেয়া বলে, লোকমান হাকিম, তুমি যদি সেই লোকমান হয়ে থাকো, এবার বলো কিসের বিনিময়ে তুই ইজ্জতের মালিক হইলে, কোন কারণে তো সম্মানের মালিক হইলে। আমি রাখালি রয়ে গেলাম, আমি যে ছাগলের রাখাল ছিলাম তোমার সাথে, আমি রাখালি রয়ে গেলাম, কিন্তু মহান আল্লাহ কেন এত ইজ্জত আর তোমাকে সম্মান দিলেন, এর কারণটা কি? আল্লাহর ওয়ালি যারা, আল্লাহ ওয়ালা যারা, তার পিছনের ইতিহাস বলতে পারে না, কিন্তু আমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে। আপনার বাড়িতে বছরের পর বছর কামলাতে গেছে, আর কিছুদিন পরে যদি টাকার মালিক হয়ে যায়, আপনি যদি তাকে নটসিন দিতে লাগবেন, আর যদি বলেন ভাই তুমি না আমার বাড়িতে বসেইরা মনি থাকতা, সে কিন্তু স্বীকার করবে না, জোরে বলেন ঠিক কিনা। সে আরো বলবে, কে বলেছে তোমার বাড়িতে আমি মনি থাকতাম, আমার গায়ে এত দামি পোশাক, আমার পায়ে এত দামি স্যান্ডেল, আর তুমি বলতেছো তোমার বাড়িতে মনি থাকতাম, সে কিন্তু অস্বীকার করবে, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ভাইরা আমার, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা মহান আল্লাহকে ভয় করে চলে, ওরা কখনো পিছনের ইতিহাস বলতে পারে না। লোকমান হাকিমকে যখন ওই কথা বলা হলো, লোকমান স্বীকার করে নিলে। খলিফাতুল মুসলিমের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই অবস্থা চালাতে পারেনি,
একদিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হওয়ার পরে একদিন রাত্রি বেলা দিনের বেলায় একটা মাঠের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমিরুল মুমিনিন কাঁদতে আরম্ভ করলে। লোকেরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন আমাদের নেতা, কিন্তু আপনি ওই মাঠের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেন কাঁদেন? আমিরুল মুমিনিন জবাব দেয়, ও লোকেরা শুনো, আমি উমর ছিলাম ওই মাঠের উটের রাখাল, আমি উমর ছিলাম ওই মাঠের বকরির রাখাল। আমার কোনো ইজ্জত ছিল না, আমার কোনো সম্মান ছিল না, কিন্তু মহান আল্লাহ আমাকে তো ইজ্জত আর সম্মান দিয়েছে। আমি উমর আর ওই মাঠের উটের রাখাল না, আমি উমর আর ওই মাঠের বকরির রাখাল না, আমি উমরের আঙ্গুলের ইশারায় মহান আল্লাহর অর্ধ জগৎ পরিচালিত হয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর বলে, এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দি। কেন কান্দে জানো না? আমি উমর গিয়েছিলাম বিশ্ব নবীর কল্যাণের জন্য। আবু জাহেল যখন ঘোষণা দিল আমাদের দুশমন মুহাম্মদকে কে হত্যা করতে পারবে, মক্কার কোন যুবক দাঁড়ায় নাই, কোন যুবক সাহস পায় নাই আল্লাহর নবীর কল্লা দ্বিখণ্ডিত করার জন্য। ও লোকেরা শুনো, আমি উমর তখন লাঙ্গা তলোয়ার নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছিলাম। প্রস্তুত হয়ে যখন আল্লাহর নবীকে হত্যা করার জন্য গেলাম, যাওয়ার পরে রাস্তার ভিতরে একজন সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী তখন ডাক দেয়া বলে, হে উমর, তুমি কোথায় যাইতেছো তলোয়ার নিয়ে? তখন উমর বলে, আমি তখন সাহাবীকে বললাম, আজকে মুহাম্মদকে ফয়সালা না করা পর্যন্ত আমি খাবার গ্রহণ করব না। যেই মাত্র এই কথা বললেন আল্লাহর নবীর সাহাবী তখন ডাক দেয়া বলে, হে উমর শোনো, তুমি তো বিশ্ব নবীর কল্যাণের জন্য রওনা হয়ে গেলে, তুমি কি জানো তুমি তোমার ফ্যামিলির খবর রাখো নাকি? তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র উমরকে ওই কথা বলা হলো, উমর তখন ব্যাক করে চলে গেলেন ফাতেমার বাড়ির কাছে। যেই মাত্র এই কথা বললেন, বলার পরে উমর সামনের দিকে আর বাড়ে নাই, তলোয়ার নিয়ে ছুটতে লাগলো ফাতেমার বাড়ির দিকে। ফাতেমার বাড়িতে গিয়ে পৌঁছে যাওয়ার পরে দরজার মধ্যে আওয়াজ দিতেছে। দরজার আওয়াজ যখন দিতেছে, ওই দিক দিয়ে ফাতেমা আর তার স্বামী কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবা, যেই মাত্র উমরের আওয়াজ ফাতেমার কানে পৌঁছে গেল, পৌঁছার সাথে সাথে ফাতেমা কোরআনের পাতাগুলো চুপাইয়া ফেললেন। চুপাইয়া যখন দরজার কাছে আসলেন, আসার পরে হযরত উমর যখন দরজার কাছে এসে ফাতেমা দরজা খুলে দিলেন, খোলার সাথে সাথে উমর বলে, ফাতেমা, আমার মাথায় রক্ত উঠে গিয়েছে। ফাতেমা, শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তোমার স্বামী নাকি আমার চির দুশমন মুহাম্মদের কালেমা নাকি পড়ে ফেলেছো। যেই মাত্র এই কথা বললে, ঈমানদার যারা, যাদের ভিতরে ঈমান আছে ওরা কখনো মুনাফিকি করতে পারে না। যাদের ভিতরে ঈমান আছে সেই ঈমানদার কখনো মুনাফিকের ভিতরে লিপ্ত হতে পারে না। ওই মুসলমান কখনো ইসলামকে কটূক্তি করা সহ্য করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? একজন মুসলমানের গায়ে রক্ত থাকাকালীন আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, ওই কথাটা মুসলমান কখনো সহ্য করতে পারে না। আর যেই ব্যক্তি রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার পরে নীরবে বসে থাকবে, ও মুসলমান শুনে রাখো, আল্লাহর কসম করে বলি, হাসরের ময়দানে আল্লাহর কোর্টে দাঁড়াইতে হবে। ভাইরা আমার, এই জন্য ফাতেমাকে জিজ্ঞাসা করার সাথে সাথে ফাতেমা বলে, ও ভাই ওমর, যেটা শুনেছো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, সাথে সাথে ওমর তলোয়ার দিয়ে ফাতেমাকে আঘাত করতে আরম্ভ করলেন।
যখন আঘাত করতে আরম্ভ করলেন, আঘাত করার সাথে সাথে ফাতেমা, এবার যখন ফাতেমাকে আঘাত করে রক্তাক্ত হয়ে যখন ফাতেমা জমিনের ভিতরে পড়ে যায়, এমনি ফাতেমা ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই ওমর শুনো, এই মুহূর্তে তুমি যদি আমাদেরকে আঘাত করতে করতে এই মুহূর্তে যদি আমার দেহটাকে প্রাণ বের করে ফেলো, এই মুহূর্তে যদি তুমি আমাকে মেরে ফেলো, জীবন যাইতে পারে, কিন্তু যেই কালেমার মালা গলায় পড়েছি, যেই কালেমা জবানে স্বীকার করেছি, জীবন যেতে পারে, কিন্তু মুহূর্তের জন্য আমি সেই কালেমা ছাড়তে পারবো না। জীবন যেতে পারে, কালেমা ছাড়া সম্ভব নয়। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা কেমন ইমানদার? আমাদের ইমানের দৃষ্টান্ত হলো দুনিয়ার জমিনে কচু পাতার পানি নেই। যদি আজকের রাত্রিতে বলা হয় তুমি যদি কালেমা না ছাড়ো তোমার কল্লাটি খণ্ডিত করে দেওয়া হবে, গোপনে হলেও সে কালেমা ছেড়ে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ফাতেমার একটাই জবাব ছিল, হ্যাঁ ওমর শুনো, তুমি যদি আমার দেহ থেকে প্রাণটা বের করে ফেলো, জীবন যেতে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। যেই মাত্র এই কথা বললেন, ওই কথা বলার সাথে সাথে উমরের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। উমর কাঁপতে আরম্ভ করলেন। আর ওই দিক দিয়ে আল্লাহর নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী দোয়া করতে আরম্ভ করে দিল। আয় আল্লাহ, ইসলামের ভিতরে দুইটা উমর থেকে একটা উমরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করে ইসলামের ঝান্ডাকে তুমি শক্তিশালী করো। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেল। ওই দিক দিয়ে যখন ফাতেমা এই কথা বলার পরে উমরের অন্তর কাঁপতে আরম্ভ করলো। উমর ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, আমাকে তুমি কি তিলাওয়াত করতেছিলে আমাকে একটা বারের জন্য শোনাও। ফাতেমারে আমি দরজায় দাঁড়াইয়া তোমার তিলাওয়াতের একটা আওয়াজ আমি শুনতে পেলাম। ওই আওয়াজটা এত সুন্দর আমার কানে লেগেছে, কিন্তু আমার ভিতরে তো কুফরে আমি বুঝতে পারি না। ও ফাতেমা, তুমি কি তিলাওয়াত করতেছিলে আমাকে একটু শোনাও। যেই মাত্র এই কথা বললেন ফাতেমা তখন ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই উমর, তুমি তো এখন নাপাক, আর নাপাক অবস্থায় আল্লাহর কালাম শোনা যাবে না। হ্যাঁ ভাই উমর শুনো, তুমি যদি ওই কথাগুলো শুনতে চাও, তুমি যদি আল্লাহর কোরআন শুনতে চাও, আগে গোসল করে পবিত্র হয়ে তুমি আসো। যেই মাত্র এই কথা বললেন উমর দৌড়ে চলে গেল গোসলখানায় গিয়ে গোসল করে। ওই গোসল করার পরে ফাতেমা উমরকে কাছে বসাইয়া সূরাতুত তাহার প্রাথমিক আয়াতগুলো তিলাওয়াত করতে আরম্ভ করলো। যেই মাত্র আয়াতগুলো তিলাওয়াত করতে আরম্ভ করলো, এক একটা আয়াত তিলাওয়াত করে আর উমর ডাক দেয়া বলে, হ্যাঁ ফাতেমা, কেন জানি আমার কলেজা ছিঁড়ে যাচ্ছে ফাতেমা রে, আমি উমর আর সহ্য করতে পারি না, আমাকে নিয়ে চল বিশ্ব নবীর দরবারে, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ও ফাতেমা, আমি তো বের হয়েছিলাম মুহাম্মদকে ফায়সালা করার জন্য, কিন্তু আমি এই মুহূর্তে কালেমার ঘোষণা দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, বলার পরে ফাতেমা বিশ্ব নবীর দরবারে রওনা হয়ে গেলেন উমর। হযরত উমর যখন আল্লাহর নবীর দরবারে গেলেন, যখন উমরকে দেখতে পেলেন, সাহাবায়ে কেরাম খাপ থেকে তলোয়ার বের করে উমরকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, ও সাহাবীরা, না না, তোমরা তলোয়ার বের করবা না। ও সাহাবীরা শুনো, আজকে উমর আমার কল্যাণ নেওয়ার জন্য আসে নাই,
উমর তো আজকে আমার কল্লা নিবে না, উমরের কল্লাটা আমি বিশ্ব নবীর কাছে দেওয়ার জন্য এসেছে। রাসূল বলেন, ও সাহাবীরা তোমরা তলোয়ার নামাও, উমর তো আজকে আমাকে ফয়সালার জন্য আসে নাই, সে তার নিজের ফয়সালার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমার যেই মাত্র এই কথা বললেন, হযরত উমর আল্লাহর নবীর কাছে এসে কালেমার ঘোষণা দিয়ে দিলেন। রাসূলকে বললেন, ওগো নবীজি, আজকে থেকে আর গোপনে ইসলাম প্রচার নয়, আজকে থেকে বাইতুল্লাহর চত্বরে নামাজ হবে। মক্কার কোন কাফেরের শক্তি আছে আমি উমরের তলোয়ারের সামনে আসবে? এখন থেকে আমরা মুসলমান আর গোপনে আল্লাহর গোলামি করব না, এখন থেকে প্রকাশ্যে বাইতুল্লাহকে সামনে নিয়ে আমরা আল্লাহর গোলামি করব। হযরত উমর বলেন, আমার এত ইজ্জত কেন হলো, এত সম্মান কেন হলো? এর একমাত্র কারণ হলো ইসলাম গ্রহণ করার কারণে। জোরে বলেন ঠিক ঠিক। শেখ খলিফাতুল মুসলিমিন হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওই ইতিহাস তিনি বলতে পারেন নাই। তিনি বলেন, আমি ছিলাম রাখাল, আর রাখাল থেকে মহান আল্লাহ এত ইজ্জতের মালিক বানাইলে। ঠিক তেমনি ভাবে বারবার লুকমান হাকিম ওই রাখালকে ডাক দেয়া বলে, রাখাল, আমিও আমার পুরনো ইতিহাস বলতে পারি নাই, আমিও আমার পুরনো ইতিহাস স্মরণ রেখেছি, আমিও তোমার মতো রাখাল ছিলাম, কিন্তু আজকে এত ইজ্জতের মালিক কেমন করে হইলাম এবার শুনো। মনে করেন একই স্কুলে আপনারা শিবপুর লেখাপড়া করতেন, করার পরে আপনার এক সাথে লেখাপড়া করে সে ঢাকা ভার্সিটিতে চলে গেল, আর আপনি 6 অথবা 7 পর্যন্ত পরে কৃষিকাজের ভিতরে লিপ্ত। হঠাৎ করে একদিন ঢাকা গেলেন, গিয়ে দেখেন আপনার এই সাথী ভাইটা এমপি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তার সাথে সাক্ষাৎ পুরনো দিনের বন্ধু। এবার এই বন্ধু ওই বন্ধুকে ডাক দেয়, বলে, ও ভাই, তুমি আর আমি তো শিবপুরে একই স্কুলে লেখাপড়া করতাম, কিন্তু তুমি আজকে এমপি কিভাবে হলে? কোন গুণগুলো অর্জন করার কারণে এমপি হলে? কিসের মাধ্যমে এমপি হলে? এবার আমাকে একটু তোমার ইতিহাসটুকু বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই আপনার বন্ধুটা ডাক দেয়া বলে, তুমি তো গ্রামে থেকেছো, গ্রামে থেকে 5ম শ্রেণী অথবা 6ষ্ঠ শ্রেণী 7ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে স্থগিত করে দিলে, কিন্তু আমি স্থগিত করি নাই। ঢাকা ভার্সিটিতে পড়ে অর্থ উপার্জন করলাম, চাকরি করলাম, এই দিক দিয়ে মানুষের মনোনীত হয়ে এমপি হলাম। সেই স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে আরম্ভ করলো। ঠিক তেমনি ভাবে ওই রাখাল যখন লুকমান হাকিমকে প্রশ্ন করলো, হ্যাঁ লুকমান হাকিম, এবার তুমি বলো, তুমি যদি সেই রাখাল হয়ে থাকো, এবার কেমন করে তুমি এত ইজ্জত আর সম্মানের মালিক হইলে? কেমন করে এত ইজ্জতের মালিক হইলে? এবার লুকমান হাকিম ডাক দেয়া বলে, ও রাখাল শুনো, আমি কয়েকটা গুণ উল্লেখ করেছি, আমি 6টা গুণ গ্রহণ করেছি, আমি আমার ভিতরে 6টা গুণ গ্রহণ করলাম। ওই 6টা গুণ গ্রহণ করার কারণে মহান আল্লাহ আমাকে এত ইজ্জত দিয়েছেন, এত সম্মানের মালিক আমাকে বানিয়েছে। যেই মাত্র এই কথা বললেন, এবার লুকমান হাকিমকে রাখালটা ডাক দেয়া বলে, হ্যাঁ লুকমান হাকিম, এবার তুমি বলো, তুমি যেই গুণগুলো অর্জন করেছো, ওই গুণগুলো যদি আমি অর্জন করি, মহান আল্লাহ কি আমাকে এত ইজ্জত আর সম্মানের মালিক বানাইয়া দিবে। যেই মাত্র এই কথা বললেন, বলার সাথে সাথে এবার ওই রাখালটাকে লুকমান হাকিম ডাক দেয়া বলে, রাখাল শুনো, আমি যেই গুণগুলো অর্জন করলাম, তুমিও যদি সেই গুণগুলো অর্জন করতে পারো, মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাকে আমার মতো সম্মানিত বানাইয়া দিবে। লুকমান হাকিম বলে, ও রাখা, আমি যেই গুণগুলো অর্জন করলাম,
তুমি যদি সেই গুণগুলো অর্জন করতে পারো, মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তোমাকে আমার মতো সম্মানিত বানাইয়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার রাখালটা ডাক দেয়া বলে, হে লোকমান হাকিম, এবার তোমার গুণগুলো বর্ণনা করো। তাফসীরে মারিফুল কোরআনে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ৬টা গুণের কথা উল্লেখ করেছেন। ওই ৬টা গুণ যদি দুনিয়ার কোন মানুষ গ্রহণ করে, ওই মানুষটা আল্লাহর ওয়ালি হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। ৬টা গুণের আলোচনা এনেছেন। এর মধ্যে ১ নাম্বার গুণ হলো লোকমান হাকিম রাখালকে ডাক দেয়া বলে, রাখাল, আমি যে গুণগুলো অর্জন করেছি এর মধ্যে প্রথম নাম্বার গুণ হলো রে রাখাল, আমি আমার চক্ষুকে হেফাজত করেছি। আমি চোখের মাধ্যমে কখনো গুনাহ করি নাই, আমি চোখের মাধ্যমে কোনোদিন বেগান নর্তকীদের নাচ উপভোগ করি নাই, আমি আমার চক্ষুকে হেফাজত করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ১ নাম্বার গুণ কিসের হেফাজত করতে হবে? জোরে বলেন কিসের হেফাজত করতে হবে? চোখের হেফাজত করতে হবে। কারণ আজকে আমাদের দেশে যত ইফটিজিং হচ্ছে, যত দর্শন হচ্ছে, এর একমাত্র কারণ হলো চোখের। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই চোখের কারণে আজকে ইফটিজিং এর শিকার হচ্ছে আমার মেয়ে, আমার বোন, আমার মা আজকে ইফটিজিং এর শিকার হচ্ছে। এর কারণ হলো আজকে আমাদের মা বোনেরও পর্দা ছেড়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এমন কাপড় আমাদের দেশে আগমন ঘটেছে যে কাপড় পরেও উলঙ্গ দেখা যায়। জোরে বলেন ঠিক কিনা? আগেকার দিনে দেখতাম আমাদের দাদি শাশুড়িরা যে বুকরা পরতো, এটা পরে যদি রাস্তায় বের হতো, একটা জোয়ান মানুষ বের হলেও তাকে শাশি বলে সম্বোধন করতো। জোরে বলেন ঠিক কিনা? আর এখন যে বুকরা বের হইছে, এটা কইরা যদি শাশিও বের হয় তাহলে তাকে কেউ শাশি ডাকে না, আফা ডাকে। জোরে বলেন ঠিক কিনা? রাস্তায় গাড়িতে উঠলে আফা বসে, কারণ বুকরার কারণে শাশি থেকে আফা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজটা নোংরা হয়ে গেছে, কারণ আমার মেয়ে পর্দায় থাকে না, আমার মা পর্দায় থাকে না, কিন্তু কখনো পর্দার কথা তাদেরকে বলে নাই। এই জন্য ভাইরা আমার, আজকে যুবকদের অবস্থা এরকম হয়ে গেছে। কারণ আজকে সমাজ থেকে ইফটিজিং যদি বন্ধ করতে হয়, দর্শন যদি বন্ধ করতে হয়, আল্লাহর কসম করে বলে, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে পর্দার আইন চালু না হবে, যতদিন পর্যন্ত আমার বোন পর্দা না করবে, আমার মা যতদিন পর্যন্ত পর্দা না করবে, খোদার কসম করে বলি, ততদিন পর্যন্ত ইফটিজিং বন্ধ করা সম্ভব নয়। জোরে বলেন সম্ভব হবে? মনে করেন চোখের কারণে ইফটিজিং কেন হচ্ছে, এর একটা উদাহরণ, দুনিয়ার এক্সাম্পল দেখেন। মনে করেন আপনাদের এই রাস্তা দিয়ে সামনে একটা স্কুল আছে, ওই স্কুলে প্রতিদিন একটা মেয়ে যাইতে থাকে, আর ওই যুবকগুলো এই মেয়েটাকে একটা নজর দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। এরকম আছে কিনা? জোরে বলেন আছে কিনা? হঠাৎ করে মনে করেন একটা যুবকের দৃষ্টিতে একটা মেয়েকে পড়ে গেল, মেয়েটার সুরত ভালো, আর মেয়েটাকে প্রতিদিন দেখে, আর রাত্রি বেলায় যখন যুবক ঘরে যায়, ঘরে গিয়ে শুধু চিন্তা করে, আহারে কি দেখলাম, কি দেখলাম, আরেকটা বার যদি দেখতে পারতাম। হয় কিনা? জোরে বলে, আরো জোরে বলে। পরের দিন সকালবেলা আবার যুবকটা নাস্তা না করে রাস্তায় চলে আসে, আয়শা আরেকটা নজর দেখার জন্য তাকে চেষ্টা করে, আর মেয়েটাও মনে মনে বলে, যুবকটা দীর্ঘদিন যাবত আমার দিকে নজর করতেছে, ছেলেটাও তো দেখতে খারাপ না, একটু কথাবার্তা বললে তো আর সমস্যা নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার মনে করেন উভয়জনের কালেকশন হয়ে গেল, যেটাকে বলে সম্পর্ক। এই সম্পর্ক হয়ে যাওয়ার পরে দীর্ঘদিন আলাপ ও ফোনে কথা হয়। একদিন বলে, চলো না যাই নরসিংদী একটু আন্ডারগ্রাউন্ডে, ইন্ডেক্স প্লাজার আন্ডারগ্রাউন্ডে যাই, এখানে গিয়ে একটু সানাসুর মুড়ি যা কিছু আছে আর কিছু আলাপ করে আসি, নীরবে বসে নির্জনে বসে একটু আলাপ করি। মনে করেন দুইজন স্কুল ফাঁকি দিয়ে চলে গেল নরসিংদীতে, গিয়ে আন্ডারগ্রাউন্ডে বসে চা মুড়ি খায়। এক পর্যায়ে মেয়েটা ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবক, আসমান জমিনকে সাক্ষ্য রেখে বললাম, জীবনে তোমাকে ছাড়া আর কাউকে বিবাহ করব না।
এবার যুবকটা কো তুমি যেহেতু এই কথা বললা, এর মধ্যে যদি আমি একটু না লাগাই এটাও সম্পর্ক হই না। আমিও আসমান জমিনকে সাক্ষ্য রেখে বলি জিন্দেগিতে তোমাকে ছাড়া আর কাউকে বিবাহ করব না। জোরে বলেন হয় কি না? যেই মাত্র ওই কথা বললেন, ওই কথা বলে উভয়জন বাড়িতে চলে আসলেন। ওই দিক দিয়ে ওই মেয়ের বাবা পায়া ফেলছে ইটালিয়ান এক জামাই, কারণ ইটালিয়ান জামাইয়ের প্রতি সবারই একটু লোভ থাকে। জোরে বলেন তাকে কি? কারণ প্রত্যেক বাবা চায় আমার মেয়েটাকে যদি সুখ শান্তিতে দেখে যেতে পারি, একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারি, ধনাঢ্য ব্যক্তি। কারণ ভালো পাত্র চাই না, এখন চাই ধনাঢ্য ব্যক্তি। জোরে বলেন ঠিক ঠিক। এবার ইটালিয়ান জামাই পাওয়ার পরে মেয়েটাকে দিয়ে দিল বিবাহ। কিন্তু ভাইরা আমার প্রশ্ন হলো, আমার যে যুবকটাকে মেয়েটা বলেছিল আসমান জমিনকে সাক্ষ্য রেখে বলি জিন্দেগিতে তোমাকে ছাড়া আর কাউকে বিবাহ করব না, যখন মেয়ের বাবা তাকে বিবাহ দিয়ে দিল, ওই যুবকের অবস্থাটা কি? এবার এই যুবক বাজারে, শিবপুর বাজারে গিয়ে যায় আর একটা অ্যাসিডের লম্বা বোতল হাতে নেই, দিয়ে বলে জিন্দেগিতে যেহেতু আমি তোমাকে পাইলাম না আর কাউকে পাইতে দিব না। অ্যাসিড নিক্ষেপ করে তার চেহারাকে জ্বলছে দেয়। আমার কথা বুঝে থাকলে বলুন, যদি আজকে এই মেয়েটা বুকরা পরে স্কুলে যাইতো, ওই মেয়েটা যদি পর্দা করে স্কুলে যাইতো, যুবকের দৃষ্টি পড়তো না। আর যুবকের দৃষ্টি না পড়লে ওই যুবকের প্রেমের সম্পর্ক তার হতো না। আর যদি প্রেমের সম্পর্ক না হতো, এই মেয়ের গায়ে অ্যাসিড নিক্ষেপ হতো না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজ থেকে যদি ইফটিজিং বন্ধ করতে হয়, দর্শন যদি বন্ধ করতে হয়, এর একমাত্র উপায় হলো পর্দার বিধান জারি করা। জোরে বলেন ঠিক কিনা? কারণ পর্দা না আসলে ইফটিজিং বন্ধ করা সম্ভব নাই। বিড়াল গলা যদি সুটকির সেলা দিয়া বিড়ালকে যতই ওয়াজ করেন না কেন, হ্যাঁ বিড়াল এটা কিন্তু আমার সম্পদ, তুমি সুটকিতে তাফা দিবা না, সুটকি ধরবা না। কারণ বিড়ালের খাসলতে হলো সুটকিতে তাফা দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? পিঁপড়াকে আপনি যতই বেরিবাদ দেন না কেন, গুড় যেখানে আছে পিঁপড়া সেখানে যাবে। কিন্তু যদি পিঁপড়াকে বেরিবাদ না, গুড় সরিয়ে দিয়ে পিঁপড়াকে এখান থেকে সংরক্ষণ করতে হবে। আসুন ভাইরা আমার, যদি সমাজ থেকে ইফটিজিং বন্ধ করতে হয়, অ্যাসিড নিক্ষেপ যদি বন্ধ করতে হয়, তাহলে পর্দার বিধান জারি করা দরকার আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, দরকার আছে কিনা? যদি পর্দার বিধান জারি হয়ে যায়, আমার মা যদি পর্দা থাকে, আমার বিবি যদি পর্দায় থাকে, ইফটিজিং আমার সমাজ থেকে দূর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, লোকমান হাকিম বলে, ও রাখা, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের মালিক হতে চাও, এক নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে, সেটা হলো তুমি তোমার চক্ষুকে হেফাজত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ভাইরা আমার, যেই ব্যক্তি দুনিয়াতে চোখের হেফাজত করতে পারবে না, যেই ব্যক্তি দুনিয়াতে ওই চোখের হেফাজত করতে পারলো না, ওই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ একজন মৌলবী মানুষ যদি একটা মেয়ের দিকে তাকায়, তাহলে মানুষ কইব 2 নাম্বার মৌলবী। জোরে বলেন কইব কিনা? একজন ইমাম যদি, আমরা ইমামকে কত একটা কমপ্লিট দেখতে চাই, যে ইমাম একদম আমাদের সহিহ হতে হবে, পরিষ্কার হতে হবে। কিন্তু ইমাম যদি একটা মেয়ের দিকে তাকায়, ইমামকে আপনারা রাখবেন? জোরে বলেন, রাখবেন কেন? লোকমান হাকিম বলে, ও রাখাল, 1 নাম্বার গুণ তোমাকে অর্জন করতে হবে, সেটা তুমি তোমার নজরকে হেফাজত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আজকে দুনিয়াতে যারা নজরের হেফাজত করতে পারে না, ওই মানুষটা কখনো আল্লাহর ওলি হতে পারবে না। কিন্তু আমাদের চোখে আজকে ফুলফুরি ভাসে, রাত্রে ঘুমাইলে শুধু মেয়ের চিন্তা থাকে। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আজকে তুমি মনে করেছো তোমার যৌবনটা চিরস্থায়ী থাকবে। ও যুবক, তুমি একটু চিন্তা করো, রাস্তায় কত যুবকের মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। জোরে বলেন হয় কিনা? ও যুবক, তোমার কি গ্যারান্টি আছে তুমি বুড়া হবে? তোমার কি গ্যারান্টি আছে তোমার সন্তান হবে? আজকে অনেক যুবককে বললে, যুবকরা বলে, হুজুর এখনো তো সময় হই নাই, এখনো দাড়ি রাখার সময় হই নাই, এখনো নামাজের সময় হই নাই। ও যুবক ভাই, আজকে তোমাদেরকে বলে যায়, আমার গায়ে যৌবনতা আছে, আমি একজন যুবক। ও যুবক,
যুবক ইচ্ছা করলে আমিও দাড়ি কামাইতে পারতাম, কেউ আমাকে বাধা দিত না, কেউ বাধা দিও আমাকে রাখতে পারতো না। কিন্তু আমি কোরআন পড়ে দেখলাম দাড়ি কামানো যাবে না, হাদিস পড়ে দেখলাম দাড়ি কামানো যাবে না, নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম কাজ করা যাবে না, জিনা করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না। এই জন্য এগুলো থেকে আমি পরহেজ করলাম। কিন্তু যুবক রে, একটা কথা শুনে রাখো যুবক, আজকের রাত্রিতে যদি তোমার মরণ এসে যায়, আল্লাহর কোর্টে দাঁড়াইয়া তুমি কি জবাব দিবে? ও যুবক, তোমার অন্তরে যদি এই চিন্তা থাকে, ও যুবক ভাই, আজকে মনের আনন্দে দাড়ি কামাও, মনের আনন্দে দাড়ির ভিতরে বেলেট লাগাও। যুবক রে, শুনে রাখো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন উম্মত যদি দাড়িতে বেলেট লাগায়, সে যেন আমি নবীর কলিজার ভিতরে বেলেট লাগাইল। কিন্তু যুবক ভাইরা, আজকে আমরা যদি আল্লাহর নবীর কলিজায় বেলেট দিয়ে জান্নাতের আশা করো, কিভাবে? আল্লাহর নবীর কলিজায় প্রতিদিন তুমি আঘাত করো, আবার কিভাবে তুমি জান্নাতের আশা করো, আবার কিভাবে তুমি আশিক রাসূল দাবি করো? ও যুবক ভাইরা, এই জন্য মনটাকে একটু বোঝাও। ও যুবক, যদি আজকে মরণ এসে যায়, আজরাইল যদি তোমার সামনে এসে যায়, ও যুবক, তোমার কানে ইয়ারফোন লাগানো, ওই ইয়ারফোন লাগানো অবস্থায় যদি তোমার গান শোনা অবস্থায় আজরাইল এসে যায়, তুমি কি জবাব দিবে? যুবক রে, তুমি ইন্টারনেটের গুনার ভিতরে লিপ্ত হয়ে গেছো যুবক। কিন্তু যুবকেরা আজকে কত রাত্র ইন্টারনেটের ভিতরে কাটাইয়া দেই রে যুবক। ও যুবক, আজকের রাত্রিতে মাহফিল থেকে বিদায় হওয়ার পরে শেষ রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলো, আল্লাহ, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দাও। ওইভাবে কোন যুবক যদি আল্লাহর কোর্টে দাঁড়াইয়া শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর কোন বান্দা যদি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, মহান আল্লাহ তখন ডেকে ডেকে ওই বান্দাকে বলতে থাকে, ওরে বান্দার কাঁদতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না, আমি মহান আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। বারা আমার ওইভাবে যখন কোন মানুষ চোখের পানিগুলো শেষ রাত্রে নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহর দরবারে যদি কাঁদতে পারে, আল্লাহ বলেন, বান্দার চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি হাতে মুছতে থাকি আর বলতে থাকি, ওরে বান্দার কাঁদতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না, আমি মহান আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। এই জন্য ভাইরা আমার, গুনাহ যুবক ভাইরা যারা করেছেন আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিসের ভিতরে কিফিল নামক জালেমের ঘটনা উল্লেখ করেছে, যার কাজ ছিল শুধু জিনা করা, অন্যায় করা, অবিচার করা। সাহাবায়ে কেরামের আমলে ও সাহাবীদের মধ্যে একজন সাহাবী এসে বলে, ওগো নবীজি, আমার তো জিনা করতে মন চায়। আল্লাহর নবী সাহাবীকে ডাক দেয়া বলে, ও সাহাবী, তুমি দুনিয়াতে কার সাথে জিনা করবা? ও সাহাবী একটা প্রশ্নের জবাব দে রে সাহাবী, তোমার মার সাথে কোন মানুষ জিনা করে এটা তুমি চাও? যুবক তখন বলে, না না ওগো নবীজি, আমার মার সাথে কেউ জিনা করবে এটা আমি চাই না, তোমার বিবির সাথে কেউ জিনা করবে এটা তুমি চাও? এবার যুবক বলে, না বিশ্ব নবী, এটা আমি চাই না, আমি তার হাত পা গুলো ভেঙে দিব। আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, সাহাবী জবাব দে, তুমি দুনিয়াতে কার সাথে জিনা করবে? তুমি যার সাথে জিনা করবে সে হয়তোবা কারো মা, কারো বোন, কারো বিবি। ও সাহাবী, তুমি কিভাবে জিনা করবে? এবার ওই সাহাবী ডাক দেয়া বলে, ওগো নবীজি, এত সুন্দর আখলাক দুনিয়াতে আর কাউকে দেখি নাই। ওই কথা বলার সাথে সাথে ওই যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু যুবক ভাইরা, আজকে যৌবন আছে, গুনাহ করিও না। হযরত আলী বলেন, যুবকের দলে না,
যৌবন আছে গুনাহ করিও না, কারণ ওই গুনাহটা তোমার আমলনামায় থেকে যাবে রে যুবক। কিন্তু যদি আজকে গুনাহ করো যৌবনটা তোমার শেষ হয়ে যাবে, কিন্তু গুনাহটা তোমার আমলনামায় রয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা গুনাহ থেকে বাঁচতে হবে। রাজি আছেন সবাই? আরো জোরে বলেন রাজি আছেন? এই জন্য যুবক ভাইরা এক নাম্বার হলো চোখের হেফাজত করা। যেই ব্যক্তি চোখের হেফাজত করতে পারবে না সে কখনো আল্লাহর ওলি হতে পারবে না। লোকমান হাকিম ডাক দেয়া বলে রাখাল, এবার শুনো রে রাখাল, এক নাম্বার গুণ অর্জন করো। আমি জিন্দেগিতে কোনোদিন পরনারীর দিকে দৃষ্টি দেই নাই, আমি জিন্দেগিতে কোনোদিন উলঙ্গ নারীদের ছবি দেখি নাই, আমি জিন্দেগিতে কোনোদিন নর্তকীদের নাচ উপভোগ করি নাই। এই জন্য মহান আল্লাহ আমাকে তো ইজ্জত দিয়েছে। রাখাল শুনো, তুমি যদি দুনিয়া এবং আখিরাতে আমার মতো ইজ্জত আর সম্মানের মালিক হতে চাও, আমার মতো সম্মানের মালিক হতে চাও, তাহলে এক নাম্বার গুণ হলো চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? জোরে বলেন, কিসের হেফাজত করতে হবে? মানে হাকিম তার ছেলেকে লক্ষ্য করে নসিহত গুলো করেছিলেন। এর মধ্যে এক নাম্বার নসিহত ছিল, হে ছেলে, এক নাম্বার নসিহত হলো ওয়া ইয ক্বালা লুকমানু লি ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এক নাম্বার নসিহত করে ছিল, হে ছেলে, এক নাম্বার নসিহত হলো তোমার প্রতি, যতদিন তুমি দুনিয়াতে থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে তোমার হায়াত থাকবে, এক নাম্বার নসিহত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। জোরে বলেন, কি করতে পারবেন না? শরীক করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে সন্তান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো অত্যন্ত বড় জুলুম, অত্যন্ত বড় অন্যায়। এই জন্য বাবা আমার লুকমান হাকিম তার ছেলেকে এক নাম্বার নসিহত করলো, শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। কিন্তু আমাদের দেশে একদল মানুষ আছে মাজারে গিয়ে সিজদা দিয়ে শিরক করে, আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? ও বাবা আমার, যদি আপনি আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথাটা ঝুঁকাইয়া দেন, তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে এই কপালটাকে তৈরি করলে। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলে। যখন তার আল্লাহ তখন ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, মহান আল্লাহ তখন বলে, ফেরেশতারা, ওই বান্দার হাতগুলো এভাবে বানাও, পাগুলো এভাবে বানাও, তার বডিটা এভাবে বানাও, কিন্তু তার চেহারাটা তোমরা বানাইবা না। ওই বান্দার চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাতে বানাইব। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে বান্দার চেহারা বানাইলেন। এর একমাত্র কারণ হলো আমার বান্দা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবে, অন্য কোনো পায়ে নয়। এই জন্য বাবা আমার একটা কথা পরিষ্কার বুঝে রাখে, যেই সমস্ত মানুষগুলো আল্লাহকে বেঁধে রাখে, মাঝে গিয়ে মাথা টুকায়, কবরকে সামনে নিয়ে সিজদা করে, ওলা হলো শিরক করে। কারণ আল্লাহ বলেন, বান্দা শিরক গুনাহ আমি আল্লাহ কখনো ক্ষমা করব না। কারণ বান্দারে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ও বান্দা শিরক হলো অত্যন্ত বড় জুলুম। এই জন্য বাবা আমার, আমাদেরকে দুনিয়াতে যতদিন হায়াতে বেঁচে থাকবো শিরক মুক্ত ইবাদত করতে রাজি আছি? কে কে হাত তুলে দেখা জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সকল ভাইকে কবুল করুক, জুড়ে বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, এক নাম্বার হলো শিরক করা যাবে না আল্লাহর সাথে, মাজারে মাথা ঢুকানো যাবে না, মাজারে মান্নত করে শিরক করা যাবে না। শিরকের বিষয়ে যদি আলোচনা করতে চাই, লম্বা চূড়া বিষয়ে, এই জন্য লুকমান হাকিমের নসিহতগুলো আল্লাহর কাছে এত মঞ্জুর হয়ে গেল। কারণ লুকমান হাকিম ছেলেকে বলেছিলেন, হে ছেলে, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর সাথে শিরক করবে না। রাজি আছি সবাই?
শিরক মুক্ত ইবাদত করতে রাজি আছি। আল্লাহ সকল ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। 2 নাম্বার নসিহত ছিল, হ্যাঁ ছেলে, 2 নাম্বার নসিহত হলো যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে মা বাবার খেদমত করে যাবে। আজকে বহু যুবক তার বিবির কথায় মাকে কষ্ট দিতেছো। ও যুবক ভাইরা, আজকে মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। মায়ের পায়ের নিচে হলো জান্নাত, সেই জান্নাত তুমি গ্রহণ করো মাকে খেদমত করে। যার মা বাবা দুনিয়াতে নাই সেই বুঝতে পারে মা বাবার মর্যাদা, কারণ টাকা অবস্থায় বোঝা সম্ভব না, জোরে বলেন ঠিক কিনা। এই জন্য ভাইরা আমার, লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করেছিলেন, হ্যাঁ ছেলে, 2 নম্বর নসিহত হলো আল্লাহর হক গুলো আদায় করার পরে, আল্লাহর যতগুলো হক আছে এগুলো আদায় করার পরে মা বাবার খেদমত করবা। মা বাবার খেদমত করলে আল্লাহ তোমাকে জান্নাতের অধিকারী বানাইয়া দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা যাদের মা বাবা আছে, আজকে গিয়ে বাড়িতে গিয়ে মার পায়ে হাত রেখে বলো, মাগো জীবনে বহু তোমার কাছে অন্যায় করেছি, ও মা না জেনে অনেক কষ্ট দিয়েছি, আজকে বৈরবী সাহেবের মুখ থেকে শুনেছি মা তোমার পায়ে নিচে নাকি জান্নাত, তাহলে মাগো তুমি আমাকে ক্ষমা করে দাও। মাকে একটা যুবক যতই কষ্ট দেখ না কেন মার কাছে ক্ষমা চাইতে দেরি, মা তাকে ক্ষমা করতে দেরি না, জুড়ে বলেন ঠিক কিনা। এমন একজন যুবকের ঘটনা তাসকিরাতুল আউলিয়া নামক কিতাবের ভিতরে লেখা হয়েছে। একজন যুবক বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, আল্লাহর ঘরখানায় কাবা তাওয়াফ করে, কিন্তু তার অন্তরের ভিতরে শান্তি লাগতেছে না। কেন জানি অন্তরে শান্তি লাগে না। এক আল্লাহর ওলির সাথে বাইতুল্লাহতে দেখা হয়ে যায়। আল্লাহর ওলিকে তখন বাইতুল্লাহতে ডাক দেয়া বলে, হ্যাঁ আল্লাহর ওলি, আমি এখানে কাবা তাওয়াফ করি, আল্লাহর ঘর জিয়ারত করি, কেন জানি গো আমার অন্তরে শান্তি লাগে না, কেন জানি আমার অন্তরে শুধু পেরেশান লাগে। আল্লাহর ওলি তখন ডাক দেয়া বলে, যুবক রে, তোমার মা বাবা দুনিয়াতে আছে কি? যুবক বলে, ওগো আল্লাহর ওলি, আজকে 10 বছর হলো বিদেশে আসলাম, কিন্তু 10 বছর বিদেশের মাটিতে মা বাবার কোনো খোঁজ নিলাম না। আল্লাহর ওলি তখন ডাক দেয়া বলে, এ যুবক শোনো, আল্লাহর নবী বলেছেন কোন মানুষের প্রতি যদি মহান মা বাবা অসন্তুষ্ট থাকে, তার মা বাবা যদি কোন সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, ওই সন্তানের আমলগুলো আসমান আর জমিনের মধ্যস্থলে ঝুলন্ত থাকে, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। বাবা আমার যেই মাত্র এই কথা বললেন, যুবকটা মনে মনে ভাবে, আরে আমার মা বাবা মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য কোনো আমল করতে ভালো লাগে না। এবার যুবক চলে আসলেন বাড়িতে। আসার পরে যখন বাড়ির গেটে আইসা মনে করেন 10 বছরের রাস্তাঘাটের পরিবর্তন হয়ে গেছে, আপনার বাড়ির কাছে আইসা জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান ভাই, ও দোকানদার ভাই, ওই এলাকার আব্দুর রহমান কে চিনো কি? যেই মাত্র এই কথা বললেন, দোকানদার ডাক দেয়া বলে, যুবক, কে তোমাকে চিনতে পারলাম না। ওই যুবক আব্দুর রহমান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মাত্র এই কথা বললেন, যুবকের চোখ বেয়ে পানিগুলো ঝরতে আরম্ভ করলো। এবার যুবক ডাক দেয়া বলে, দোকানদার, আব্দুর রহমানের কি হয়েছিল? এবার দোকানদার বলে, যুবক শুনো, আব্দুর রহমানের গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গিয়েছিল, আলসার থেকে ক্যান্সার হয়ে গিয়েছিল। আমাদের সমাজের মানুষ যাকাত ফিতরা দিয়ে তার চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারে না, করতে পেরে চিকিৎসার অভাবে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই মাত্র এই কথা বলার সাথে সাথে যুবকের অন্তরে ধাক্কা লেগে গেল। তার বিবির কি অবস্থা, সেও মরণাপন্ন। এবার যুবকটা মনে মনে ভাবে, আরে ওই চেহারা আমি কিভাবে আমার মায়ের সামনে দেখাইব? মা কত দূর দিবে আমার? ওই ঘটনা থেকে উপলব্ধি করে যুবকটা এক কদম সামনের দিকে যায়, আর এক কদম পিছনের দিকে আসে। আমার মা যদি বলে এমন সন্তানের আমার প্রয়োজন নাই, মা তো সঠিকই বলবে। এই কথা ভাবতে ভাবতে গেটের মধ্যে দাঁড়াইয়া এবার যুবকটা মা বলে ডাক দিল। ডাক দেওয়ার সাথে সাথে যেখানে মাকে 2-3 জন ধরে বসাইতে হয়, এবার যেই মাত্র মার কানে ওই
ওই ডাকটা পৌঁছিল, পৌঁছার সাথে সাথে মা তখন ডাক দেয়া বলে, কে রে? আওয়াজের দ্বারা বুঝতে পারলাম মনে হয় আমার সন্তান বাড়িতে আসছে। আইরে বাবা, আমি দেখতে চাই আমার সন্তান কত বড় হয়ে গিয়েছে, কিন্তু বাবা আমি তো আজকে চোখে দেখি না, আমি আজকে চোখে দেখতে পাই না, কিন্তু আয় আয় আমি দেখতে চাই 2 বছরে আমার সন্তান কত বড় হয়েছে। এবার যুবককে বুকে জড়াইয়া মা সাথে সাথে তার সকল অপরাধ ক্ষমা করে দে। এই জন্য যুবক ভাইরা মার পায়ে গিয়ে পা ধরে মাফ চেয়ে আল্লাহর কাছে মাফ ছাড়া। আর মাকে বলেন, মা গো আজকে মাহফিল থেকে শুনেছি তোমার সাথে নাফরমানি করা যাবে না, আর যদি তুমি অসন্তুষ্ট থাকো তাহলে আমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য যুবক ভাইরা আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায়, মা বাবার খেদমত করেন, শিরক মুক্ত ইবাদত করেন, তাহলে দুনিয়ার জীবনটা সফল হবে, আখিরাতের জীবনও সফল হবে। আমরা চাই তো আখিরাতের জীবন সফল, চাই কিনা জোরে বলেন? কে কে চাই হাত তুলে দেখায়। আল্লাহ সকল ভাইকে কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরক মুক্ত ইবাদত করে মা বাবার খেদমত করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।